দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া গেলা সাইনা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ববুরে গণভবনটা এখন ফাঁকা। থেকে স্পষ্টভাবে বলতে চাই, দিনের পথে চলতে গেলে, ইসলামী আন্দোলন করতে গেলে, আল্লাহর কোরআনকে সংসদে নিতে গেলে রাজপথে নামতে হবে। জীবন দেওয়া লাগতে পারে, বাতিলের সামনে মাথা নত করতে রাজি নাই, প্রয়োজনে জীবন দেব। ইসলামী আন্দোলন করে বাংলার জমিনে কোরআন রাষ্ট্রে নিয়ে যেতে চাই কারা কারা? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করে, পাঠ করে, ওয়া আকামুস সালাত, এরপরে নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, যারা নামাজ আদায় করে এরপরে নামাজ প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ প্রতিষ্ঠা করার পরে, নামাজ কায়েম করে, এরপরে আমার যে সমস্ত বান্দাগুলোরে আমি আল্লাহ তাআলা রিজিক দিয়েছি, অর্থ করে দিয়েছি, আমি আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে ব্যয় করে, খরচ করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আমার ওই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন ব্যবসা করে যে ব্যবসায় তাদের কখনো লস হবে না। আমরা নামাজ পড়ছি, যে সময়টা যাচ্ছে এই সময়ের বলেন দাম আছে না নাই? এই সময় আল্লাহর সাথে আমরা এমন ব্যবসা করছি যে ব্যবসার কখনো লস নাই, শুধু লাভ আর লাভ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহর সাথে ব্যবসা করতে চাই তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন পড়বে যারা, আল্লাহর সাথে ব্যবসা করবে তারা, আল্লাহর কোরআনে তেলাওয়াত করবে যারা, আল্লাহর সাথে ব্যবসা করবে যারা, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের আন্দোলন করবে যারা, আল্লাহর সাথে ব্যবসা করবে তারা, নামাজ প্রতিষ্ঠা করবে যারা, আল্লাহর সাথে ব্যবসা করবে তারা, নামাজ কায়েম করবে যারা, আল্লাহর সাথে ব্যবসা করবে তারা, আল্লাহর রাস্তায় জান মাল খরচ করবে যারা, আল্লাহর সাথে ব্যবসা করবে তারা, ওই ব্যবসার মধ্যে কোনো লস নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছে, নামাজ আদায় করে যারা, নামাজ আদায় করবে যারা, তাদের 5 নাম্বার লাভ হলো এই যে নামাজ আদায় করবে, এই নামাজ আদায়ের প্রতিদান তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে। আমরা যে নামাজ আদায় করছি, বলেন তো শুনি, এই নামাজের প্রতিদান আল্লাহর কাছে পেতে চাই কি চাই না? আল্লাহর কাছে পেতে চাই। রব্বে কারিমের দরবারে আরজি, রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমরা যারা নামাজ আদায় করি, কিয়ামতের ময়দানে নামাজের প্রতিদানগুলো আমাদের দিও, বলেন আমিন। আমার বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম أجرهم عند ربهم
ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এরপরে আমলে সালেহ করেছে, অর্থাৎ নেকের কাজ করেছে, সৎ কাজ করেছে, নেক আমল করেছে, এরপরে ওয়াকামুস সালাত, নামাজ কায়েম করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে। আমার বাবাজিরা, ঈমান আনার পরে আপনাকে নেকের কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। এরপরে ঈমান আনার পরে আপনাকে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। নামাজ কায়েমের আন্দোলন বলছে নিজেকে আগে নামাজি হতে হবে, এরপরে নিজের পরিবার, নিজের গ্রাম, নিজের এলাকা, রাষ্ট্র, সমাজ পর্যন্ত নামাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে। আমার বাবাজিরা মনোযোগ করছে, কেউ যদি কোরআন সংসদে নিয়ে যায়, অর্থাৎ ইসলামী সমাজ যদি কায়েম হয়ে যায়, ইসলামী সমাজের সর্বপ্রথম কাজ হলো সমাজে নামাজ প্রতিষ্ঠা করা। কারণ নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যদি ঈমানের দাবিদার হন, আমি যদি ঈমানের দাবিদার হই, অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে এবং নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েমের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাউজ যাকাত, যদি সামর্থ্য থাকে যাকাত দিতে হবে, আল্লাহর রাস্তায় নিজের অর্থগুলো খরচ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের প্রতিদান প্রস্তুত করা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামাজের প্রতিদান পাওয়া যাবে। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষের সামনে যদি আপনারে আমারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় আর বলে, বান্দারে, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহকে সিজদা করেছি, আমাকে দেখো নাই, আমাকে দেখো নাই, এরপরে আমাকে সিজদা করেছো, আমার বান্দা, আজকে এই সিজদার প্রতিফল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা আর তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। তাহলে বলেন তো, নামাজ আদায় করবে না, করবে যারা, সালাত আদায় করবে যারা, তাদের কোনো ভয় আছে নাকি? আরো জোরে বলেন, ভয় আছে? সকলে বলে, নামাজ আদায় করবে যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। এই জন্য বলি বাবাজি, এই দুনিয়ার জিন্দেগিতে আপনার আমার নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। যদি জীবনটারে নামাজ দিয়ে সাজাইতে পারি, সালাত দিয়ে যদি সাজাইতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে নামাজ আদায় করবে যারা, সালাত আদায় করবে যারা, তাদের 5 নম্বর লাভ হলো, নামাজ আদায়কারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। নামাজ আদায় করবে যারা, তাদের 6 নম্বর লাভ হলো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ একটু জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমার বান্দারা, তাদেরকে সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ। অবাশশিরিল মুখবিতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনীত যারা, বিনীতদের জন্য সুসংবাদ। বলি সুবহানাল্লাহ। বিনীত কারা? রুকু করে যারা তারাই বিনীত, রুকু করে যারা তারাই বিনয়ী, সিজদা করে যারা তারাই বিনয়ী। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই সমস্ত বান্দা, তাদের সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা হয়, তাদের হৃদয় অন্তরাত্মা ভয়ভীত হয়ে যায়। সুসংবাদ তো তাদের জন্য যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলেই, আল্লাহর জিকির করা হলেই তাদের হৃদয় অন্তরাত্মা ভয়ভীত হয়ে যায়, হৃদয়ে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। এরপরে বলে ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। আমার বাবাজিরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সম্পদ দিয়েছেন, অর্থ কড়ি দিয়েছেন, জায়গা জমি দিয়েছেন, আমার বাবাজিরা এই জায়গা জমি থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে, এরপরে বিপদ আপদে ধৈর্য ধারণ করে, সবর করে, নামাজ আদায় করে, এই সমস্ত ব্যক্তিদের জন্য সুসংবাদ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, নামাজটা এমন একটা জিনিস, আল্লাহ তাআলার এমন একটা বিধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতা'আজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের ভিত্তি হলো পাঁচটি, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি, এই পাঁচটির ভিতরে একটা রয়েছে নামাজ। আমার বাবাজিরা, নামাজটা কখনোই ছেড়ে দেয়া যাবে না। হেলায় ধুলায় সময় চলে যাচ্ছে, আপনি 50 বছর, 60 বছর, কেউ 10 বছর, 15 বছর, আরো কম সময়ের হায়াত নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। কখন সময়টা শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না, আমরা কেউ বলতে পারি না। তাহলে বলেন তো, সময় শেষ হওয়ার আগে আল্লাহর কাছে তওবা করে নামাজি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বাবাজিরা, নামাজ আদায় করবে যারা, সালাত আদায় করবে যারা, তাদের 7 নাম্বার লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ আদায়ের মাধ্যমে তাদের জীবনের পাপগুলো মোচন করে দিবেন, তাদের পাপগুলো, তাদের গুনাহগুলো মাফ করে দিবেন, মুছে দিবেন, শেষ করে দিবেন। আচ্ছা বলেন, আমরা যারা কোরআন শুনতে আসলাম, আমাদের জীবনে গুনাহ আছে না নেই? জোরে বলেন। কেউ কি বুকে হাত দিয়ে বলবো যে হুজুর আমার একটা গুনাহও নাই? আমাদের জীবনে গুনাহ আছে। আমরা যদি নামাজ আদায় করি, এই নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, দিনের 2 ভাগে ও রাতের প্রথম অংশে, দিনের 2 ভাগে নামাজ আদায় করতে হবে এবং রাতের প্রথম অংশে নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আমার বাবাজিরা, দিনের 2 ভাগ বলতে ফজর, জোহর, আসর এবং রাতের প্রথম অংশ বলতে মাগরিব, এশা নামাজ। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো দিনের 2 ভাগে, রাতের প্রথম অংশে
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করতে বললেন, নামাজ প্রতিষ্ঠা করতে বললেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় সৎ কাজ অসৎ কাজকে মিটিয়ে দেয়, নিশ্চয় ভালো কাজ পাপ কাজকে মন্দ কাজকে মিটিয়ে দেয়। তাহলে বোঝা গেল কেউ যদি নামাজ আদায় করে, এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সাইয়্যাতগুলো, তাদের জীবনের পাপগুলো, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য বলেন তো, নিজের গুনাহ মাফের জন্য নামাজ আদায়ের দরকার আছে না নাই? আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু শীতকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাহিরে বের হলেন। বের হওয়ার পরে একটা গাছের দিকে তাকায় দেখলেন একটা গাছের পাতাগুলো ঝরঝর করে ঝরে পড়ছে। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়ে বলেন, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের কাছে চলে গেলেন। যাওয়ার পরে হাত দিয়ে ওই গাছের ডাল ধরলেন। ধরার পরে ওই গাছের পাতাগুলো আরো বেশি ঝরঝর করে ঝরে পড়ছে জমিনে। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আবু যার। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসি, আমি হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যার, এই যে দেখো গাছের পাতাগুলো কিভাবে ঝরঝর করে জমিনে ঝরে পড়ছে। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর খুশি রাজির জন্য যদি নামাজ আদায় করে, সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো জমিনে ঝরে ফেলে দেয়। আমার বাবাজিরা, এই জন্য নামাজ যেমন একটা বিধান, নামাজ যেমন একটা নিয়ামত, যে নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, পাপগুলো মাফ করে দিবেন। আমার বাবাজিরা, আপনার আমার জীবনে এত পরিমাণে গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চাইতেই লজ্জা হয়। যদি এই গুনাহমাখা জীবন নিয়ে আল্লাহর সামনে যা দাঁড়াইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জবাব দিব কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, কিয়ামতের ময়দানে কেউ কারো গুনার বোঝা বহন করবে না। বান্দারা নিজেরাই নিজেদের গুনার বোঝাগুলো বহন করবে। আমার বাবাজিরা, কিয়ামতের ময়দানে যত পরিমাণে গুনাহ আপনার আমার জীবনে হয়ে গেছে, যত পরিমাণে পাপ আপনার আমার জীবনে হয়ে গেছে, এই পাপগুলো যদি আল্লাহর কাছে মাফ করে নিতে না পারি, কিয়ামতের ময়দানে এই পাপগুলো কাঁধে করে নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমার বাবাজিরা, এই জন্য দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় এখনো সময় আছে বাবাজি, এখনো হায়াত আছে। একটুখানি বুঝেন, দিলের কানটা দিয়ে শোনেন। আল্লাহর কাছে যদি খাঁটি তাওবা করতে পারি, আল্লাহর কাছে যদি তাওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এবং কিয়ামতের ময়দানে এই গুনাহ মাফ ওয়ালা যদি জীবন নিয়ে উঠতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসাবে ঘোষণা করে দিবেন। আমার বাবাজিরা, এই জন্য সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান
মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদাইতুনিবাতিল কাবাইর। হাবিবে কিবরিয়া সরকারে দো জাহান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, এক জুমা থেকে আরেক জুমা নামাজ আদায় করতে পারো, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত রোজা রাখতে পারো, নামাজ আদায় করতে পারো, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাতুনিবাতিল কাবাইর। তোমাদের জীবনে যত কবিরা গুনাহ আছে, কবিরা গুনাহ ব্যতীত যত সগীরা গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই হাদিসের দিকে লক্ষ্য করেন, as-salatul khams, 5 ওয়াক্ত নামাজ। যেমন ধরেন ফজরের নামাজ আমরা পড়েছি, ফজরের নামাজ আদায়ের পরে এরপরে যখন জোহরের নামাজ আদায় করলাম, তাহলে ফজর থেকে নিয়ে শুরু করে জোহর পর্যন্ত মধ্যবর্তী যে সময়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা ফজরের নামাজ আদায় করেছে, এরপরে আবার যখন জোহরের নামাজ আদায় করলো, এই যে ফজর থেকে জোহর পর্যন্ত মধ্যবর্তী জায়গা, ফজর পড়েছে, জোহরের নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফজর থেকে জোহর পর্যন্ত মধ্যবর্তী সময়ে যে গুনাহ অর্জিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে দেন। বান্দা যখন আবার জোহরের নামাজের পর থেকে আসরের নামাজ আদায় করলো, আসরের নামাজ আদায় করার পরে এই যে জোহর থেকে নিয়ে শুরু করে আসর পর্যন্ত মধ্যবর্তী সময় বান্দা জোহরের নামাজ আদায় করেছে, আবার আসরের নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই জোহর থেকে আসর পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে দেন। এইভাবে 5 ওয়াক্ত নামাজ যদি দিনে রাতে 24 ঘন্টায় আল্লাহর বান্দা পড়ে, দিনে রাতে 24 ঘন্টার যত গুনাহ আছে, কবিরা গুনাহ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। তাহলে বলেন, নামাজ আদায়ের দরকার আছে না নাই? আমার বাবাজিরা, সালাত আদায় করবে যারা, নামাজ আদায় করবে যারা, তাদের 8 নাম্বার লাভ হলো, এই নামাজ, এই সালাত তাদেরকে পাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। গুনার কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীলতা কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে, ফাহশা কাজ থেকে, এই সমস্ত কাজ থেকে সালাত মানুষকে বিরত রাখে। বলি সুবহানাল্লাহ। একজন নামাজি ব্যক্তি যখন নামাজ আদায় করবে, ওই ব্যক্তিটা গুনার কাজ করতে চাবে না, ওই ব্যক্তিটা কখনো মানুষকে ওজনে মাল কম দিতে চাবে না, ওই ব্যক্তিটা জমিনে যাওয়ার পরে কখনো মানুষের আল ঠেলবে না। আল এমন ভাবে কাটে মনে হয় ফুলসিরাতের রাস্তাও ফেল। কথা বলেন ঠিক কিনা? আগের সময় জমিনে গেলে হেঁটে চলাচল করা যাইতো, কিন্তু এখন যদি জমিনে যায়, এই আল না কি বলেন আপনারা, এই আল এমন অবস্থা করে কাটতে কাটতে পা দিতে দেরি, পড়ে যাইতে দেরি হয় না। এই জন্য এই বিষয়টা থেকে বিরত থাকতে হবে, বলি ইনশাআল্লাহ। কারণ নামাজ আদায় করবে যারা, এই নামাজ গুনাহ থেকে, ফাহশা কাজ থেকে, অশ্লীলতা কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে নামাজ তাদেরকে বিরত রাখবে। বলি সুবহান। আমার ভাইয়েরা, এই জন্য নামাজটা আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা অভিযোগ দিল, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক সাহাবী আপনার নামাজ আদায় করে, আবার দেখি চুরিও করে, তাহলে এটা কোনটা হচ্ছে?
আমার বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। যদি ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হতো, তাহলে তার নামাজ তাকে চুরি থেকে বিরত রাখতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এখনো যারা নামাজ আদায় করি আবার বিড়িও খাই। কি বলেন? নামাজ আদায় করে নেশার সাথে আসক্ত এমনও মানুষ আমাদের সমাজে আছে না নেই? এখন তো গ্রামগঞ্জে বিড়ি সিগারেট নেশা বিক্রির আঁকড়া বসে গেছে। জোরে বলেন। আমার বাবাজিরা, নামাজ আদায় করবে যারা, সালাত আদায় করবে যারা, এই নামাজিরা, সালাত আদায়কারীরা এই সমস্ত আঁকড়াগুলোতে যে বাধা প্রদান করতে হবে। কারণ সৎ কাজ যেখানে, মুমিনরা ইমানদাররা সেখানে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিনরা ইমানদাররা সৎ কাজের সাথে সম্পর্ক আছে না না? আমার বাবাজিরা, এই জন্য নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। মা বোনদেরকেও বলতে চাই, ও মা, আপনাদের কাছ থেকে এমন এমন কথা বের হয় যে কথাগুলো কোনো মানুষ করেন নাই। গীবত বের হয়, মানুষের কথা নাড়ানাড়ি হয়। মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ আমার। ও মা, কখনো কোনো সময়ের জন্য মানুষের গীবত করবে না, অন্য মা বোনদের ব্যাপারে কথা বলবে না। কারণ গীবত হলো এমন একটা জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আমার বাবাজিরা, তাহলে গীবত করবে যারা, মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য এই পাপটা। এই জন্য আমার বাবাজিরা ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যারা আমার কথাগুলো শুনছেন, এই গীবত থেকে দূরে থাকতে হবে। নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। আমার বাবাজিরা, মা বোনরা অনেক সময় দেখা যায় তারা নামাজ আদায় করতে চায় না। অনেক নামাজি ভাইয়েরাও আছে, বারবার তাদেরকে নামাজের জন্য বলে। কিভাবে নামাজ ফাঁকি দেয়া যায় বলেন তো? এমনও মা বোন আমাদের সমাজে আছে না নাই? নামাজ পড়তে চায় না, পর্দা করতে চায় না, এমন একটা অবস্থা। আবার পর্দা তো করে করে, এমন পর্দা করে যে পর্দা তাদের দিকে তাকাইলে মাথা নিচু করা ছাড়া বুদ্ধি নাই। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর বান্দারা, আল্লাহর কিতাব কুরআনুল কারীম যে যদি জীবন পরিচালনা করে, তাহলে অবশ্যই অবশ্যই নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। সালাত আদায়কারী হবে যারা, নামাজ আদায়কারী হবে যারা, তাদের নামাজ তাদেরকে পাপ কাজ থেকে বিরত রাখবে, তাদের নামাজ তাদেরকে গুনাহ থেকে বিরত রাখবে। তাহলে বলেন, নামাজি হলো ওইটাই প্রকৃতপক্ষে নামাজি যে নামাজ আদায় করে, কোনো গুনার কাজ করতে চায় না। যখন গুনার কাজ করতে চায়, গুনার কাজের দিকে ধাবিত হয়, তার নামাজ যে তাকে বাধা দেয়। এই জন্য নামাজটা এমনভাবে আমরা আদায় করব যে নামাজ আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখে। বলে ইনশাআল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো, আমার একটা স্বপ্ন পূরণ করো, ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় এমন দৃঢ় ঈমান দিও, আমায় এমন দৃঢ় ঈমান দিও, ওগো দয়াময়। তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়, আমি
তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি ওই কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ভুল থাকা তো দূরের কথা, সন্দেহ করারও কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। এই কিতাব এমন একটা কিতাব, মানুষ যে ভুল আছে এই চিন্তা করারও কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কিতাবে কোনো ভুল নাই, ভুল আছে এটা সন্দেহ করারও সুযোগ নাই। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার সুন্দর করে জানিয়ে দেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তার বান্দার জন্য কিতাব কোরআনুল কারীম নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। যে কিতাব নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, এই কিতাবের ভিতরে তিনি কোনো অস্পষ্টতা রাখেন নাই, কোনো গোপনীয়তা রাখেন নাই, কোনো বক্রতা রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য এই কিতাব কোরআনুল কারীম স্পষ্ট এবং ওপেন করে নাজিল করে দিয়েছেন। আমার বাবাজিরা, এই কিতাব কোরআনুল কারীম আমরা শুনতে এসেছি। আমরা যতক্ষণ কথা বলবো আল্লাহর কিতাব এই কোরআনুল কারীম থেকে, নবীজির বাণী হাদিস থেকে কথা বলবো এবং শুনবো, বলি ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমরা আজকে কোরআনের ময়দানে আসলাম। অনেকে এসেছি এখনো নামাজ আদায় করি নাই। এই রকম লোক বলেন আছে না নাই? তাহলে কোরআনুল কারীম আমরা শুনতে এসেছি, নামাজটা আদায়ের দরকার ছিল কি ছিল না? সকলে বলেন ছিল। আমরা যারা নামাজ এখনো পড়ি নাই এখান থেকে উঠে নামাজ আদায় করব, বলি ইনশাআল্লাহ। কারণ এই দুনিয়াতে আপনি এসেছেন, আমি এসেছি। আপনি যখন বুঝমান হয়েছেন তখনই আপনার উপর আমার উপর নামাজ ফরজ হয়ে গেছে। এই জন্য নামাজ এমন একটা বিষয়, এটাকে একজন মুসলমানের মাইনাস করার মতো কোনো সুযোগ আছে? সকলে বলেন নাই। সুতরাং আপনাকে আমাকে নামাজি হতে হবে, বলি ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আজকে আমি যে আলোচনার আলোচ্য বিষয় নিয়েছি এটা হলো নামাজ। আজকের আলোচনার টপিক বিষয় হলো নামাজ। নামাজ আমরা কেন পড়ব? নামাজ কি জন্য পড়ব, আর পড়লে লাভ কি? বলেন, এগুলো জানার দরকার আছে না নাই? খুবই পরিচিত একটা বিষয়, কিন্তু এরপরেও এই বিষয়টা নিয়ে আলোচনার পিছনে অবশ্যই একটা কারণ আছে না নাই?
আমার ভাইয়েরা, নামাজটা আমরা কেন পড়ব? এজন্যই আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে। কারণ কিয়ামতের ময়দানে যখন আপনি আমি উত্থিত হব, সর্বপ্রথম যখন আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, প্রশ্ন করা হবে, সর্বপ্রথম কাজটাই হলো, সর্বপ্রথম জিজ্ঞাসাই হলো, বান্দা দুনিয়ার জিন্দেগিতে নামাজ আদায় করেছিলে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দাকে সর্বপ্রথম নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমার বাবাজিরা, এই দুনিয়ার জিন্দেগিতে আপনি আমি যত কাজ করছি, যত আমল করছি, যা কিছু করছি, এই ব্যাপারে যদি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করে, বান্দা এটা কেন করো নাই? বান্দা আমার তো নির্দেশ ছিল তোমাকে নামাজ আদায়ের ব্যাপারে, ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন নামাজ আদায়ের জন্য তোমাকে নির্দেশ দিয়েছিলাম, বান্দা তুমি নামাজ আদায় করো নাই কেন? সালাত আদায় করো নাই কেন? বলেন তো শুনি, আল্লাহর কাছে এর জবাব দেওয়ার মতো কোনো বুদ্ধি আছে? আরো জোরে বলে, কোনো বুদ্ধি নেই। কারণ সেই দিন রাজাদিল রাজা, মহারাজা, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর সামনে দাঁড়াবার সময়কে ভয় করতে হবে। যদি আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিতে না পারি, যদি কোনো উত্তর দিতে না পারি, তাহলে অবশ্যই অবশ্যই এই দুনিয়ার জিন্দেগিতেই প্রস্তুতি নিতে হবে। আমার বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবার সময়কে ভয় করতে হবে। কারণ তার সামনে দাঁড়ায়া কোনো জবাব দেওয়ার মতো শক্তি আপনার আমার নাই। এই জন্য তার সামনে দাঁড়াবার সময়কে যদি ভয় করি, তাহলে আপনার আমার জন্য পুরস্কার রেখে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবার সময়কে ভয় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদের জন্য দুইটা জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। আমার বাবাজিরা, এই জন্য নামাজটা আপনাকে আমাকে পড়তে হবে। নামাজ ব্যতীত একজন মুমিন থাকতে পারে না, একজন ইমানদার নামাজ ব্যতীত থাকতে পারে না। কারণ মুমিনরা নামাজ আদায় করবে, নামাজি হবে। আমরা যারা এখনো নামাজি হতে পারি নাই, নামাজ শুরু করি নাই, বলি ইনশাআল্লাহ আমরা নামাজ শুরু করে দিব। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নামাজ আদায় করবে যারা, নামাজ আদায় করলে বলেন তো শুনি লাভ আছে না নাই? আরো জোরে বলেন। নামাজ আদায় করবে যারা, সালাত আদায় করবে যারা, তাদের এক নাম্বার লাভ হলো তারা আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য পাবে। আরো জোরে বলেন। তাহলে নামাজ পড়বে যারা, এই নামাজিদেরকে সাহায্য করবেন যিনি, গলার আওয়াজ বড় করে চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, হে আমার প্রিয় বান্দারা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে মনে করো, নিজেদেরকে মুমিন বলে মনে করো, তোমাদেরকে বলছি তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও।
তাহলে আল্লাহর কাছে যদি সাহায্য চেতে হয় অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে সালাতে দাঁড়িয়ে যেতে হবে, নামাজ আদায় করতে হবে ধৈর্যের সাথে। নামাজে দাঁড়ায় তাড়াহুড়া করা যাবে না, নামাজে যে ব্যস্ততা ফেলা যাবে না, নামাজ আদায় করতে হবে ধৈর্য সহকারে। যদি কেউ ব্যস্ততা নিয়ে নামাজ আদায় করে, তাড়াহুড়া নিয়ে নামাজ আদায় করে, তাহলে তার নামাজ হবে নাকি? জোরে বলেন। আল্লাহর সামনে দাঁড়াইতে গেলে কোনো রকমের ব্যস্ততা চলবে? সকলে বলেন চলবে। কারণ ধৈর্য সহকারে সালাত আদায় করতে হবে। আর যদি আপনি আমি ধৈর্য সহকারে সালাত আদায় করতে পারি, আপনারে আমারে আল্লাহ তাআলা সাহায্য করবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য ইবাদত বন্দেগীতে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা'বুদুহু ওয়াসতাবির লিইবাদাতি, তোমরা চারো ইবাদতে ধৈর্যশীল থাকো, তোমরা চারো ইবাদত করো এবং চারো ইবাদতে ধৈর্যশীল থাকো। বলি সুবহানাল্লাহ। আমরা যে ইবাদতেই করি সেই ইবাদত ধৈর্য সহকারে ইবাদত করতে হবে। এই জন্য ধৈর্যের এত বেশি দাম, এত গুরুত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিনের সব থেকে বড় পরিচয় হলো ধৈর্য। সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে সর্ব অবস্থায়। বলি ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আমার ভাইয়েরা, নামাজ আদায় করতে হবে ধৈর্য সহকারে। তাহলে নামাজ আদায় করবে যারা, সালাত আদায় করবে যারা, তাদের এক নম্বর লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ আদায়ের মাধ্যমে তাদেরকে সাহায্য করবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আমার বাবাজিরা, নামাজ আদায় করবে যারা, সালাত আদায় করবে যারা, তাদের দুই নাম্বার লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যত বেশি সিজদা করবে, যত বেশি নামাজ আদায় করবে, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করবে। বলি সুবহানাল্লাহ। তারা তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে, আল্লাহ তাআলার কাছাকাছি চলে যাবে। বলি সুবহান। আমার ভাইয়েরা, এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো নয় তুমি তার অনুসরণ করো না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করো।
বরং সিজদা করো এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করো। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, তোমরা নামাজ আদায় করো আর প্রশান্তি আদায় করো। নামাজ আদায় করবে যারা, সালাত আদায় করবে যারা, এই সালাত আদায়ের মাধ্যমে বান্দার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে শান্তি দান করবেন যিনি। চিল্লায় বলেন তো তিনি কে? আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তার বাবাকে নিয়ে তার শ্বশুর বাড়ি যাচ্ছেন। এজন্যই যাচ্ছেন, তার শ্বশুর অসুস্থ শ্বশুরকে সেবা যত্ন করার জন্য তিনি যাচ্ছেন। আমার বাবাজিরা, একজন যুবক তার বাবাকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যাচ্ছে অসুস্থ শ্বশুরকে সেবা যত্ন করার জন্য। শ্বশুর বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে আমার বাবাজিরা শ্বশুরের সাথে কথা বলছেন। এমন তো অবস্থায় নামাজের সময় হয়ে গেছে, নামাজের রক্ত হয়ে গেছে। আমার বাবাজিরা অসুস্থ শ্বশুর পরিবারের লোকদেরকে ডাক দিয়ে বলছেন, আমারে উজুর পানি এনে দাও, আমি উজু করব, নামাজ আদায় করব, অন্তরে প্রশান্তি লাভ করব। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যখন অসুস্থ হয়ে যাই নামাজ পর্যন্ত ছেড়ে দেই। কথা বলেন ঠিক কিনা? অসুস্থ হলে তো নামাজের হিসাবে নেই। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরেও নামাজের রক্ত হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। এমন তো অবস্থায় পরিবারের লোককে বলছেন, আমারে উজুর পানি এনে দাও, আমি উজু করব, নামাজ আদায় করব, প্রশান্তি লাভ করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ আদায় করলে অন্তরে শান্তি দিয়ে দেন যিনি। চিল্লায় বলেন তিনি কে? সকলে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, এই জন্য নামাজ আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ আদায় করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করবে তারা। নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। আমার বাবাজিরা, অনেক মানুষ আছে আজান হয়ে গেছে অথচ মসজিদে যায় না, চার দোকানে বসে থাকে। আছে না নাই? জোরে বলে। অনেক মানুষ আছে আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, চার দোকানে বসে গল্প করছে, কিন্তু মসজিদে যায় না। অথচ কপাল পোড়া মানুষ নামাজের সময় হওয়ার পরেও নামাজের দিকে ধাবিত হয় না। আমার বাবাজিরা, অনেক মা বোনেরা আছে, এই মা বোনগুলো নামাজের সময় হয়ে যায়, এরপরও নামাজ আদায় করতে চায় না। আমার বাবাজিরা সময়টাকে হেলায় ধুলায় কাটিয়ে দেয়, শেষ করে দেয়। আমার বাবাজিরা, অথচ শরীর পবিত্র আছে কিন্তু নামাজ পড়ে না, পড়তে চায় না, ভালো লাগে না। কেন ভালো লাগে না? তাকে শয়তান আক্রমণ করেছে, আর শয়তানের ধোকায় পড়ে তারা নামাজ আদায় করতে চায় না। কিন্তু এখন দেখা যায় অনেক মা বোন আছে হিন্দি সিরিয়াল নিয়ে ব্যস্ত, কিন্তু নামাজ পড়তে চায় না। আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আমি মা বোনদেরকে বলতে চাই, ভারত আমাদের শত্রু ছিল, আছে, আমাদের কখনো পক্ষে নয়। এই ভারত আমাদেরকে বিভিন্ন চ্যানেলগুলো দিয়ে সর্বপ্রথম বাংলাদেশের নারীদেরকে টার্গেট করে তাদেরকে ঈমান হারা করে, তাদের পরিবারের সদস্যদেরকে ঈমান হারা করতে চায়। আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আমার বাবাজিরা, যখন স্বৈরাচার পালিয়ে গেল বাংলাদেশ থেকে ভারতে, পালিয়ে যাওয়ার পরে এই বাংলাদেশকে
কিভাবে বিপদের সম্মুখীন করা যায়, বাংলার জমিনের মুসলমানগুলোরে কিভাবে হত্যা করা যায়, এই মোদি দাদাবাবু ষড়যন্ত্র করে বাংলার জমিনের মুসলমানগুলোরে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে বাংলার জমিনে পানি ছেড়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি তাদের ষড়যন্ত্র, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য তারা আমাদের দেশে তাদের আধিপত্য কায়েম করতে চায়। কিন্তু বাংলার জমিনের 18 কোটি মুসলমানরা যারা নিজেরা ঈমান ধারণ করে নিজেরা চলাফেরা করে, এই সমস্ত মানুষগুলো ঈমান থাকতে কখনো ভারতের আধিপত্য বাংলার জমিনে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, যারা এই দেশটাকে ভারতের আধিপত্য চালাইতে চাইছিল, এই দেশে যখন তাদের উপর ধাওয়া চলে আসলো, তারা এই দেশ থেকে পালিয়ে ভারতে গেছে। কথা বলেন ঠিক কি? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া গেলা সাইড়া ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, ববুরে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া গেলা সাইড়া ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, ববুরে গণভবনটা এখন ফাঁকা। অধিকারের দাবি তুললে বলেছিলেন রাজাকার, অধিকারের দাবি তুললে বলেছিলেন রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। অধিকারের দাবি তুললে বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তুমি বড়ই নাটকবাজ, তুমি বড়ই নাটকবাজ, কাউয়া কাদের ডাকে নায়ার কাকা, গণভবনটা এখন ফাঁকা, ববুরে গণভবনটা এখন ফাঁকা। আরো জোরে বলে। গুম করিতে সারা দেশে বানাইছো আয়না ঘর, গুম করিতে সারা দেশে বানাইছো আয়না ঘর, সেই কাহিনী পড়লে মনে বুকটা করে থর থর। গুম করিতে সারা দেশে বানাইছো আয়না ঘর, সেই কাহিনী পড়লে মনে বুকটা করে থর থর। দুর্নীতি 1000 কোটি টাকা, গণভবনটা এখন ফাঁকা, ববুরে গণভবনটা এখন ফাঁকা। আমার বাবাজিরা, আমরা যারা কোরআন দিয়ে দেশ পরিচালনার স্বপ্ন দেখছি, অনেকভাবে আমরা নির্যাতনের শিকার হয়েছি। কথা বলেন ঠিক কিনা? অনেকভাবে আমরা জুলুমের শিকার হয়েছি, কিন্তু শত নির্যাতন জুলুমের শিকার হওয়ার পরেও মুমিন যারা, ইমানদার যারা, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি ছাত্র জনতারা যখন নিজেদের নৈতিক অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য রাজপথে নেমেছিল, খুনি হাসিনা এবং তার দোসররা দল বল নিয়ে, সেনা সদস্যদেরকে নিয়ে, পুলিশ বাহিনীদেরকে নিয়ে রাজপথে নামা এই ছাত্র জনতারে, নিরপরাধ ছাত্র জনতারে গুলি করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই পীরগঞ্জের মাটি বীর শহীদ, বীর শ্রেষ্ঠ আবু সাইদের মাটি। কথা বলেন ঠিক কিনা? এই মাটিতে যারা আবু সাইদকে হত্যা করেছে, বাংলার জমিনে 56 বছর পরে হলেও তাদের ফাঁসি
ফাঁসির রায় কায়েম করতে হবে ইনশাআল্লাহ। আজকে তো একটা ফাঁসির ঘোষণা হয়েছে, আওয়াজ দেন। আমরা আর স্বৈরা শাসন দেখতে চাই না, বলেন ইনশাআল্লাহ। কোরআন দিয়ে যেন দেশ পরিচালনা হয়, আমরা এটাই দেখতে চাই। যে দলেই ক্ষমতায় যাক, আমাদের চাওয়া তারা আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করুক। একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে এই চাওয়ার দরকার, বলেন আছে না নেই? সকলে বলেন। এই জন্য নামাজি হতে হবে। নামাজিরা কখনো চুরি করতে পারে না, নামাজিরা কখনো রডের বদল বাঁশ দিতে পারে না। এই জন্য নামাজিরা যদি জায়গা মতো যায়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশেই পরিণত হবে। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। নামাজ যেমন একটা বিষয়, বান্দা যদি নামাজ আদায় করে, বান্দা যদি সালাত আদায় করে, এই সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে, বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, নামাজ আদায় করবে জানাব, সালাত আদায় করবে জানাব, তাদের 3 নাম্বার লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও এর উপরে অটল থাকো, অবিচল থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুক, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দেই। আমার বাবাজিরা, যদি আমরা নামাজ আদায় করি, যদি আমরা নামাজি হয়ে যাই, আপনার আমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন যিনি। গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য নামাজ আদায় করতে হবে। আমরা অভাব অনটলে যদি থাকি, অভাব অনটলে থাকার পরেও আমরা নামাজ আদায় করব এবং অভাব থেকে মুক্তি চাবো যার কাছে, চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বড় কষ্টে আছি, বড় অভাবে আছি, দয়া করে আমার অভাব অনটলগুলো দূরীভূত করে দাও। এইভাবে যদি আমরা সালাত আদায় করতে পারি, আর যদি আল্লাহর কাছে যদি প্রার্থনা করতে পারি, প্রথম কথাই বলেছি, ধৈর্য সালাতের মাধ্যমে বান্দা যদি সালাত আদায় করে আর যদি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে তার পক্ষ থেকে সাহায্য করেন। এই জন্য সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। রিজিকের অভাব যাদের রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, বান্দারে নামাজ আদায় করো, তোমার পরিবার পরিজনকে নামাজের জন্য নির্দেশ দাও এবং তুমিও এর উপরে অটল থাকো। তার মানে তুমি নিজেও নামাজ আদায় করো। যদি নামাজ আদায় করো, লা নাসআলুকা রিজকা, বান্দারে আমি তো তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুক, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দেই। চিল্লায় বলেন, আপনাকে আমাকে রিজিক যিনি দেন তিনি কে? সকলে বলেন তিনি কে? আমার বাবাজিরা, মনোযোগ কামনা করছি। আল্লাহ তাআলা তার এই কিতাব কোরআনুল কারীমের ভিতরে বললেন, বান্দারে রিজিকের টেনশন করো না, নামাজ আদায় করো, আমি আল্লাহ রিজিক দিয়ে দিব। অন্য আয়াতে কারিমার সুন্দর করে জানিয়ে দেন,
ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। বান্দারে অতঃপর নামাজ আদায় করো, সালাত আদায় করো। সালাত আদায় যখন হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ আদায় হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়তে হবে। আর জমিনে ছড়িয়ে পড়লে রিজিকের ব্যবস্থা যিনি করে দিবেন, চিল্লায় বলেন তো তিনি কে? এই যে দুনিয়াতে পশু পাখিগুলো কেমনে খায়, যে পশু পাখিগুলো কারো কাজ করে না, কর্ম করে না, কর্মের বিনিময়ে কিছু নিতে পারে না, অথচ সকালবেলা খালি মুখে খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলায় তাদের পেটটা ভরায়া যিনি তার বাসস্থানে পাঠায়া দেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম, নামাজ আদায় করলে রিজিক বৃদ্ধি পায়। ও আমার ভাইয়েরা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যারা অভাবে আসো, অনাটলে আসো, আমি তো আমার কোনো কথা বলে গেলাম না, আমি দুনিয়ার কোনো মানুষের কোনো কথা বলে গেলাম না, আল্লাহর কিতাব কোরআনুল কারীম থেকে বলছি মা, আল্লাহর কিতাব কোরআনুল কারীম থেকে বলছি বাবা। এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অভাবে যদি থাকো, আমার বান্দারা যদি দুঃখে থাকো, কষ্টে থাকো, অশান্তিতে থাকো, অভাব অনাটলে থাকো, সালাত আদায় করো। আর সালাত যদি আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব। আমার বাবাজিরা, নামাজ আদায় করবে জানাব, সালাত আদায় করবে জানাব, তাদের 4 নম্বর লাভ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন ব্যবসা করবে যে ব্যবসায় তাদের কখনো লস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার বললে সব থেকে বেশি খুশি হয় যিনি, তিনি কে? সকলে বলেন কে? আর সব থেকে বেশি নারাজ হয় শয়তান। বলেন নাউজুবিল্লাহ। আমরা খুশি করতে যাই, খুশি করতে চাই যাকে, চিল্লায় বলেন তিনি কে? আমার বাবাজিরা, আল্লাহু আকবারের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান ততদূর পর্যন্ত পিছনের রাস্তা দিয়ে বাই ছাড়তে ছাড়তে পালায়। তাইলে কোরআনের ময়দানে যেখানে কোরআন থেকে আলোচনা হয়, রাসূলের বাণী থেকে আলোচনা হয়, সেই জায়গাতেও বলেন শয়তান আছে না নাই? আরো জোরে বলেন। কি মনে হয় সন্দেহ আছে? কি সন্দেহ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জায়গায় ফাঁকা রাখা যায় না। 1 নাম্বার, যেখানে কোরআন থেকে কথা হয়, কোরআনের আলোচনা হয়, এই মজলিসের ভিতরে মধ্যবর্তী জায়গায় কোনো ফাঁকা রাখা যায় না। এই ফাঁকা জায়গা থাকলে ওইখানেই শয়তান এসে ঢুকে পড়ে। স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখা যায় না, নামাজের কাতারে ফাঁকা রাখা যায় না। আমরা এই বিষয়গুলো খেয়াল করব, বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য সালাত হলো এমন একটা বিষয়, মা বোনদের ব্যাপারে কথা বলছিলাম। মা বোনরা সালাত আদায় করতে হবে, শুধু সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকলে হবে না।
হিন্দি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকলে হবে না। আমার মা বোনেরা অনেক সময়, সব সময় যখন সময় পায় রিমোট নিয়ে বসে পড়ে সোফায়। এই জন্য মা বোনদেরকে নামাজের জন্য আমি আহ্বান করে গেলাম, ও মা ও বোন, নামাজ আদায় করবেন বেশির থেকে বেশি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নামের ভিতরে দেখলেন সব থেকে বেশি নারীরাই জাহান্নামে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, ও মা ও বোন, নামাজ আদায় করেন, সালাত আদায় করেন। আর নামাজ আর সালাত আদায়ের মাধ্যমে গুনাহকে ছেড়ে দেন, পাপকে ছেড়ে দেন। পাপকে ছেড়ে দিয়ে, গুনাহকে ছেড়ে দিয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যান। নামাজ আদায় এজন্যই করতে হবে, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? আমার বাবাজিরা, নামাজ আদায় করতে ইমানের সাথে, ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে আমরা নামাজ আদায় করব। বলি ইনশাআল্লাহ। নামাজ আদায় করবে যারা, তারা হলো জান্নাতে সম্মানিত ব্যক্তিদের সাথে জান্নাতে বসবাস করবে। এই জন্য নামাজ পায়ে হাত দিয়ে বলে যায়, অনেক বয়স হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছে। আমরা অনেক সময় যখন জানাজায় যাই, বিভিন্ন জানাজায় গেলে শোনা যায় যে হুজুর জীবনে নামাজ খুব কম আদায় করেছে। আবার এমনও শোনা যায় নামাজ পড়ে না, নামাজ পড়ে নাই, নেশাখোর ছিল। তাহলে বলেন, আপনার আমার পরিবারের, আপনার আমার সন্তানগুলোরে নামাজি বানার দরকার আছে না নাই? তাহলে নামাজ আদায় করবে যারা, সফলতা অর্জন করবে তারা। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফলতা অর্জন করেছে তারাই, পবিত্রতা অর্জন করেছে যারা, এবং রবের শরণার্থে নামাজ আদায় করে যারা। আমার বাবাজিরা, আমরা যার স্মরণে নামাজ আদায় করব, চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহকে স্মরণ করে নামাজ আদায় করব। যদি আপনি নামাজ আদায় করেন, যদি আমি নামাজ আদায় করি, পাপের দিকে ধাবিত হব না। কারণ এই নামাজ আপনাকে বিরত রাখবে, আমাকে বিরত রাখবে। আমার বাবাজিরা, যত নবী রাসূলগণ এই দুনিয়ার জিন্দেগিতে এসেছে, সমস্ত নবী রাসূলগণ নামাজ আদায় করেছেন। বলি সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ নামাজ আদায় করেছেন, সমস্ত নবী রাসূলগণ দ্বীনের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? যত নবী রাসূলগণ এই দুনিয়ার জিন্দেগিতে এসেছে, সমস্ত নবী রাসূলগণ দ্বীনের দাওয়াত দিয়েছেন। আমার বাবাজিরা, আমি বলতে চাই, নবী রাসূলগণ দ্বীনের দাওয়াত দিতে যে নবী রাসূলদেরকে মার খেতে হয়েছে, রক্ত ঝরাইতে হয়েছে। আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতে যে, দ্বীনের কথা বলতে যে আগুনের কুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হাদান থেকে স্পষ্টভাবে বলতে চাই, দ্বীনের পথে চলতে গেলে, ইসলামী আন্দোলন করতে গেলে, আল্লাহর কোরআনকে সংসদে নিতে গেলে, রাজপথে